হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব ভারতবর্ষের বেশ কিছু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন, তারপরে রাজ্যপাল নিয়োগ হয়েছেন এবং সেই প্রত্যেকটি রাজ্যের মানে বেশ কিছু রাজ্যের আজকে প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছে হাইকোর্টের। তো আজকের এই ভিডিওতে একেবারে আপডেটেড যে তথ্য রয়েছে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে কিন্তু আগামী পরীক্ষায় প্রশ্ন আসবে, যেমন ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2026-এর যে এক্সাম হবে সেখানে, মিসলেনিয়াস 2026-এর যে প্রিলিমিনারি হতে চলেছে সেইখানে আসতে চলেছে, এবং সব থেকে তোমাদের প্রতীক্ষিত যে এক্সাম পঞ্চায়েতের ইলেকশন পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু এখান থেকে টপিক কিন্তু প্রশ্ন কিন্তু কভার করতে পারে তোমাদের। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকের ভিডিওতে একদম আজকে হচ্ছে তোমার 2026-এর মে মাস, এই মে মাসের তথ্য অনুযায়ী আমি তোমাদের এই ইনফরমেশনগুলো দেব, এবং হচ্ছে স্টেট 28টা, আমাদের 28টা হচ্ছে তোমার রাজ্য, প্লাস হচ্ছে ইউনিয়ন টেরিটরি হচ্ছে 8টি। তো টোটাল এতগুলো জায়গার আমরা মুখ্যমন্ত্রী, তাদের গভর্নর যদি না থাকে সেখানকার লেফটেন্যান্ট গভর্নর থাকবে, এবং হচ্ছে প্রধান বিচারপতি। এই ইনফরমেশনগুলো আজকের ক্লাসে আমরা দেখব একটা ভিডিওর মধ্যে, প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে। সবার প্রথমে আমরা আমাদের রাজ্য থেকে শুরু করব, পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত নবম মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী। প্রত্যেকে আমরা জানি বিজেপি থেকে নির্বাচিত হয়েছেন নবম যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এখন বর্তমানে হচ্ছে RN রবি, তিনি হচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে রয়েছেন। ইনি হচ্ছেন নতুনই নির্বাচিত হয়েছে, আমি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু অলরেডি পড়িয়েছি এই জায়গাটা, ঠিক আছে। এরপরে চলো আমাদের কলকাতা হাইকোর্ট, আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট, সেখানকার প্রধান বিচারপতি হয়েছেন সুজয় পাল। সুজয় পাল, তিনটেই মনে রাখবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, রাজ্যপাল বা গভর্নর হচ্ছে RN রবি, এবং বিচারপতি হচ্ছে সুজয় পাল, তিনি হয়েছেন। নেক্সট আমরা দেখব অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের হচ্ছে CM চন্দ্রবাবু নাইডু, ইনি হচ্ছেন চন্দ্রবাবু নাইডু, মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। অন্ধ্রপ্রদেশের হচ্ছে চন্দ্রবাবু নাইডু। তারপরে সেখানকার গভর্নর হিসেবে রয়েছেন হচ্ছে আব্দুল নাজির। অন্ধ্রপ্রদেশের গভর্নর বা রাজ্যপাল হচ্ছে আব্দুল নাজির। আব্দুল নাজির ইম্পর্টেন্ট এইটা, কারণ হচ্ছে সম্প্রতি নিযুক্ত হয়েছেন, স্টার মার্ক যেগুলোর পাশে রয়েছে তাহলে বুঝতে হবে একেবারে নবনিয়োগ হয়েছে, নতুন নিযুক্ত হয়েছেন লিজা গিল। প্রধান বিচারপতি হচ্ছেন লিজা গিল, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের লিজা গিল, তিনি নিযুক্ত হয়েছেন প্রধান। আসতে পারে যেগুলো হচ্ছে স্টার মার্ক দেওয়া পাশে। এরপরে চলে আসি অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের CM হচ্ছেন পেমা খান্ডু, ইনি হচ্ছেন পেমা খান্ডু, অরুণাচল প্রদেশের CM। অরুণাচল প্রদেশের CM হচ্ছেন পেমা খান্ডু, কিন্তু গভর্নর হচ্ছেন KT পরনায়েক, তিনি হচ্ছেন গভর্নর বা রাজ্যপাল বলতে পারো। পরবর্তীতে দেখব অরুণাচল প্রদেশের যে হাইকোর্টের প্রধান বিচারপতি আশুতোষ কুমার। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অরুণাচল প্রদেশের কিন্তু নিজস্ব হাইকোর্ট নেই, সেটা গুয়াহাটি হাইকোর্ট মানে আসাম হাইকোর্টের দ্বারা পরিচালিত হয়। সুতরাং আসাম বা গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে আশুতোষ কুমার, তিনি হচ্ছেন অরুণাচল প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি, মানে অরুণাচল প্রদেশ আর কি এই হাইকোর্টের আন্ডারেই আসে, ঠিক আছে, আশুতোষ কুমার। পরবর্তীতে দেখো আসাম, তিনি হচ্ছেন নবনির্বাচিত, আবার পুনরায় নির্বাচিত হয়েছেন হচ্ছে CM হিসাবে হেমন্ত বিশ্ব শর্মা, আসামের CM। আসামের গভর্নর বা রাজ্যপাল আসছেন লক্ষণ প্রসাদ আচার্য। কি নাম? লক্ষণ প্রসাদ আচার্য। এবং বিচারপতি হচ্ছেন গুয়াহাটি হাইকোর্টের, জাস্ট কিছুক্ষণ আগেই বললাম, আশুতোষ কুমার। তার মানে গুয়াহাটি হাইকোর্ট অরুণাচল প্রদেশেরও এবং আসামেরও আশুতোষ কুমার। তারপরে খুব গুরুত্বপূর্ণ, বিহারের নবনির্বাচিত মানে হচ্ছে তোমার নতুন নিয়োগ হয়েছেন সম্রাট চৌধুরী, CM সম্রাট চৌধুরী, তিনি হচ্ছেন বিহারের নতুন CM বা মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমারের পদত্যাগের পরবর্তীতে, ঠিক আছে। আচ্ছা, বিহারের দেখো স্টার মার্ক দেয়া রয়েছে সৈয়দ আতা হাসনাই, আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছিলাম, বিহারের নতুন নিয়োগ হয়েছেন গভর্নর বা রাজ্যপাল। তো বিহারের রাজ্যপাল হচ্ছে হাসনাই, আসতে পারে পরীক্ষায়, কারণ হচ্ছে নতুন নির্বাচিত হয়েছে আতা হুসেন হাসনাই, বিহারের গভর্নর। তারপরে পাটনা হাইকোর্ট বা বিহারের হাইকোর্ট যেখানে রয়েছে, তার প্রধান বিচারপতি হচ্ছে সঙ্গম কুমার সাহু, এটাও নতুন নির্বাচিত হয়েছে, স্টার মার্ক দেয়া রয়েছে, আমি এটাও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পড়িয়েছিলাম, মনে রাখবে। প্রধান বিচারপতি পাটনা হাইকোর্টের বিচারপতির নাম হচ্ছে সঙ্গম কুমার সাহু। চলো পরবর্তীতে দেখব ছত্তিশগড়ের বিষ্ণু দেশাই, তিনি হচ্ছেন CM।
সিএম হচ্ছে বিষ্ণুদেব সাই ছত্তিশগড়ের, রমন ডেকা হচ্ছে গভর্নর, রমন ডেকা তিনি হচ্ছেন গভর্নর, এবং প্রধান বিচারপতি হচ্ছে রমেশ সিনহা, রমেশ সিনহা হচ্ছে ছত্তিশগড়ের, রমেশ সিনহা হচ্ছে ছত্তিশগড়ের প্রধান বিচারপতি। এরপরে দেখব গোয়া, গোয়ার হচ্ছে প্রমোদ সাওয়ান্ত তিনি হচ্ছেন সিএম, গোয়ার সিএম হচ্ছে প্রমোদ সাওয়ান্ত, কিন্তু যদি গভর্নরের কথা বলো পুষাপতি অশোক গজপতি রাজু, জাস্ট এইটুকুনি মনে রাখো গজপতি রাজু, তাহলে অপশনে দেখবে জাস্ট টিক তো করতে পারে, গোল করতে হবে গজপতি রাজু, গজপতি রাজু তিনি হচ্ছেন গোয়ার গভর্নর হিসেবে রয়েছেন। এরপরে গোয়া কিন্তু বম্বে হাইকোর্টের আন্ডারে আসে, সুতরাং বম্বে হাইকোর্টের যে প্রধান বিচারপতি তার নাম হচ্ছে বিচারপতি চন্দ্রশেখর। তো বিচারপতি চন্দ্রশেখর তিনি হচ্ছেন বম্বে হাইকোর্ট অথবা বম্বে হাইকোর্ট বা মহারাষ্ট্র হাইকোর্টের প্রধান বিচারপতি, এটা গোয়ারও হচ্ছে, গোয়া সেই হাইকোর্টেরই মধ্যে পড়ে। ঠিক আছে, চলো এরপরে একটা বিশেষ ঘোষণা করব। বিশেষ ঘোষণাটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াসের নতুন কোর্স আমাদের শুরু হয়েছে, লঞ্চ হয়েছে, অবশ্যই কিন্তু তোমরা জয়েন হতে পারো। 1.5 বছরের ভ্যালিডিটি পাচ্ছ, লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসের সাথে পিডিএফ তোমরা পাচ্ছ। এই নাম্বারে কল করে তোমরা বিশদ জানতে পারবে। পরবর্তীতে সব থেকে প্রতীক্ষিত যেটা তোমাদের পঞ্চায়েতের এক্সাম 2026-এর জন্য, সেই পঞ্চায়েতের এক্সাম বা রিক্রুটমেন্টের জন্য আলাদা সম্পূর্ণ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে। যত বেশি দেরি করবে তত রেকর্ডেড ক্লাস পাবে, তাই প্রথম থেকে লাইভ ক্লাস করবার জন্য অবশ্যই তাড়াতাড়ি নিযুক্ত হবে এবং এই নাম্বারে কল করবে বিশদ বিষয়ে জানার জন্য। এসএসসি জিডির জন্য পুরো নিউ ব্যাচ, এটা 2027-এর জন্য প্রিপারেশন করানো হচ্ছে। জয়েন হয়ে তাড়াতাড়ি, যত দেরি করবে রেকর্ডেড ক্লাস তত পাবে, লাইভ ক্লাসের জন্য তাড়াতাড়ি জয়েন করতে হবে। এছাড়া পুলিশ, এসএসসি, রেলওয়ে ফাউন্ডেশন তুমি পাচ্ছ। যারা কম্বো ব্যাচ নিতে চাইছো তাহলে কিন্তু তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাচটা হবে সেটা হচ্ছে কম্বো ব্যাচ, সব এক্সাম কভার হয়ে যাবে জাস্ট এই একটা ব্যাচের মধ্যে। ঠিক আছে, এছাড়া স্পেশালিটি কি, আমাদের যে কম্বো ব্যাচটা রয়েছে সেটা 2 বছরের ভ্যালিডিটি এবং লাইভ ক্লাস থাকছে, পিডিএফ পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, প্র্যাকটিস সেট পাচ্ছ, বেসিক টু অ্যাডভান্স। নাম্বার আবার দেখাচ্ছি তোমাদের, এই নাম্বারে কল করে তুমি বিশদ জানতে পারো যে কোনো বিষয়ে। ছাড় বলো, মানে পুরনো স্টুডেন্টদের যে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা রয়েছে সেটা তুমি এখান থেকে জানতে পারবে। ঠিক আছে, চলো পরবর্তী স্টেট আমরা দেখব গুজরাট। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, ভূপেন্দ্র প্যাটেল তিনি রয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। গুজরাটের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন আচার্য দেবব্রত। তো আচার্য দেবব্রত তিনি হচ্ছেন গুজরাটের গভর্নর বা রাজ্যপাল। গুজরাট হাইকোর্টের সুনিতা আগরওয়াল তিনি হচ্ছেন প্রধান বিচারপতি, হচ্ছেন গুজরাটের সুনিতা আগরওয়াল। সুনিতা আগরওয়াল গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, হরিয়ানা রাজ্য, হরিয়ানার সিএম হচ্ছে, হরিয়ানার সিএম নায়েব সিং সাইনি। এই যে নায়েব সিং সাইনি তিনি হচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী, এবং হরিয়ানার প্রফেসর অসীম কুমার ঘোষ তিনি হচ্ছেন গভর্নর বা রাজ্যপাল রয়েছেন। তাহলে জিজ্ঞাসা করবে হরিয়ানার রাজ্যপালের নাম বলো, তো মিস্টার ঘোষ বা অসীম কুমার ঘোষ তিনি হচ্ছেন হরিয়ানার গভর্নর। ঠিক আছে, চলো তারপরে দেখি বিচারপতি শিল নাগু। এই শিল নাগু তিনি হচ্ছেন হরিয়ানা এবং পাঞ্জাব হাইকোর্টের প্রধান বিচারপতি, তার কারণ হরিয়ানা এবং পাঞ্জাবের কমন হাইকোর্ট, নাম মনে রাখবে শিল নাগু। ঠিক আছে, চলো পরবর্তীতে চলে আসবো আমরা হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের হচ্ছে সিএম নাম কি, নাম হচ্ছে সুখবিন্দর সিং সুখু। তো মিস্টার সুখু হচ্ছেন সিএম হিমাচল প্রদেশের, হিমাচল প্রদেশের মিস্টার সুখু বা সুখবিন্দর সিং সুখু। স্টার মার্ক দিয়েছি, আমি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সও পড়িয়েছিলাম যে কবিন্দর গুপ্ত, এই কবিন্দর গুপ্ত হচ্ছেন গভর্নর বা রাজ্যপাল, রাজ্যপাল হিমাচল প্রদেশের। তাহলে হিমাচল প্রদেশের রাজ্যপালের নাম কি, নাম হচ্ছে কবিন্দর গুপ্ত। আর বিচারপতি হচ্ছেন গুরমিত সিং সান্ধাওয়ালিয়া। এই গুরমিত সিং সান্ধাওয়ালিয়া এই হচ্ছে হিমাচল প্রদেশের প্রধান বিচারপতি হাইকোর্টের। ঠিক আছে, চলো পরবর্তী রাজ্য দেখব ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সিএম হচ্ছে হেমন্ত সোরেন, প্রত্যেকেই জানি আমরা, যারা না জানো জেনে নাও হেমন্ত সোরেন। কিন্তু গভর্নর বা রাজ্যপাল হচ্ছে সন্তোষ কুমার গাঙ্গোয়ার, সন্তোষ কুমার গাঙ্গোয়ার তিনি হচ্ছেন রাজ্যপাল। আর নবনিযুক্ত হয়েছেন মহেশ শরৎচন্দ্র সোনাক। শরৎচন্দ্র সোনাক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে। শরৎচন্দ্র সোনাক তিনি হচ্ছেন প্রধান বিচারপতি তোমার ঝাড়খণ্ড হাইকোর্টের। ঠিক আছে, পরবর্তী রাজ্য হচ্ছে কর্ণাটক। কর্ণাটকের সিএম হচ্ছেন সিদ্ধারামাইয়া। সিদ্ধারামাইয়া কিন্তু গভর্নর বা রাজ্যপাল থেওয়ারচাঁদ গেহলট, থেওয়ারচাঁদ গেহলট তিনি হচ্ছেন কর্ণাটকের গভর্নর আছেন। এবং বিচারপতি, প্রধান বিচারপতি হাইকোর্টের ভিভু ভাকরু, ভিভু ভাকরু তিনি হচ্ছেন।
পরবর্তী রাজ্য হচ্ছে কেরালা। কেরালা ইম্পর্টেন্ট তার কারণ সম্প্রতি হচ্ছে এখানে 2026 সালে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছেন, নতুন সিএম হচ্ছেন ভিডি সতীশান, ইনি হচ্ছেন ভিডি সতীশান, নতুন নির্বাচিত। কারণ হচ্ছে পুরনো যে পিনারাই বিজয়ন ছিলেন সিএম, তিনি কিছু চেঞ্জ হয়ে গেছেন, পরীক্ষায় আসতে পারে এই জায়গাগুলো থেকে। যেগুলো রিসেন্ট হয়েছে বা যেগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে সেগুলোই কিন্তু পরীক্ষায় দেওয়ার চান্সেস সব থেকে বেশি। ঠিক আছে, চলো তারপরে দেখবো হচ্ছে রাজ্যপালকে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। এই যে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর, তিনি হচ্ছেন কেরালার বর্তমানের রাজ্যপাল, আছেন কেরালার রাজ্যপাল। অন্যদিকে বিচারপতি হচ্ছে সৌমেন সেন, ইনি হচ্ছেন স্টার মার্ক, সুতরাং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে। তো কেরালা কিন্তু খুব নিউজে রয়েছে, তার কারণ তিনজনই হচ্ছে নতুন নির্বাচিত হয়েছেন। সিএম বলো সতীশান, রাজেন্দ্র প্রসাদ আর্লেকর গভর্নর বলো বা রাজ্যপাল বলো, তিনিও নতুন নিযুক্ত হয়েছেন, এবং বিচারপতি সৌমেন সেন কেরালা হাইকোর্ট বা তিরুবনন্তপুরম হাইকোর্টের তোমার প্রধান বিচারপতি হয়েছেন। পরবর্তীতে দেখবো আমরা মধ্যপ্রদেশের সিএম হচ্ছে মোহন যাদব হচ্ছেন মধ্যপ্রদেশের সিএম। এবং উল্টো দিকে মঙ্গুভাই মঙ্গুভাই প্যাটেল, তিনি হচ্ছেন রাজ্যপাল মধ্যপ্রদেশের সঞ্জীব সাচদেবা প্রধান বিচারপতি পদে রয়েছেন, হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি মধ্যপ্রদেশের সঞ্জীব সাচদেবা। ঠিক আছে, চলো তারপরে গুরুত্বপূর্ণ একটা রাজ্য মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস, তিনি হচ্ছেন সিএম রয়েছেন, প্রত্যেকেই আমরা জানি। ঠিক আছে, কিন্তু নবনিযুক্ত জিষ্ণুদেব বর্মা, তিনি হচ্ছেন রাজ্যপাল মহারাষ্ট্রের। সুতরাং এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি বারে বারে বলছি, যারা নতুন নির্বাচিত হয়েছে বা নতুন নিযুক্ত হয়েছেন, তাহলে কি বলবো, জিষ্ণুদেব বর্মা তিনি হচ্ছেন নব নিয়োগ হয়েছেন রাজ্যপাল হিসেবে, কোথায় না মহারাষ্ট্রের। ঠিক আছে, চলো বিচারপতি শ্রী চন্দ্রশেখর, তিনি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি রয়েছে, অলরেডি তোমাদের পড়িয়েছি, তার কারণ হচ্ছে বম্বে হাইকোর্ট গোয়া একটার মধ্যেই আসে। ঠিক আছে, চলো পরবর্তী নেক্সট হচ্ছে মণিপুরে চলে যাব। ইম্পর্টেন্ট, খুব নিউজে থাকে মণিপুরি এবং নিউজে ছিল মণিপুর। তো মণিপুরের নতুন সিএম নিযুক্ত হয়েছেন, নাম কি, নাম খেমচাঁদ সিং। তার কারণ মণিপুরে হচ্ছে রাষ্ট্রপতি শাসন চলছিল, সেখান থেকে এখন নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে খেমচাঁদ সিং, মনে রাখবে। অজয় কুমার ভাল্লা, তিনি হচ্ছেন রাজ্যপাল মণিপুরের। তাহলে মণিপুরের রাজ্যপালকে নতুন নাম হচ্ছে অজয় কুমার ভাল্লা, এবং বিচারপতি হচ্ছে এম সুন্দর, বিচারপতি কি মণিপুর হাইকোর্টের এম সুন্দর। ঠিক আছে, নেক্সট চলো আমরা দেখব মেঘালয় হাইকোর্ট। মেঘালয়ের হচ্ছে কনরাড কে সাংমা, কি নাম, কনরাড কে সাংমা, তিনি হচ্ছেন সিএম মেঘালয়ের। এবং বিজয় শঙ্কর, তিনি হচ্ছেন গভর্নর রয়েছেন। ইম্পর্টেন্ট, এখান থেকে মনে রাখতে লাগবে বিচারপতি রেবতী প্রশান্ত মোহিতের ডেরে, ইনি হচ্ছেন প্রধান বিচারপতি। আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি তোমাদের, এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে। ডেরে মনে রাখবে, রেবতী প্রশান্ত মোহিতের ডেরে। ঠিক আছে, নেক্সট চলে আসো মিজোরামের সিএম হচ্ছে লাল দুমহো, এবং রাজ্যপাল হচ্ছে ভি কে সিং, তিনি হচ্ছেন রাজ্যপাল। এবং প্রধান বিচারপতি গুয়াহাটি হাইকোর্টের পড়েছিলাম আশুতোষ কুমার। তার মানে হচ্ছে যে গুয়াহাটি হাইকোর্টের আন্ডারেই হচ্ছে মিজোরাম পড়ে থাকে, তার মানে মিজোরামেরও নিজস্ব কোনো হাইকোর্ট নেই, গুয়াহাটি হাইকোর্টের মধ্যে পড়ে থাকে। চলো তারপরে নাগাল্যান্ডের সিএম হচ্ছে নেইফিউ রিও, তিনি হচ্ছেন নাগাল্যান্ডের তোমার মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যপাল নতুন নির্বাচিত হয়েছেন নন্দকিশোর যাদব, নিউজে ছিল প্রচুর পরিমাণে, নতুন নিয়োগ হয়েছেন, সুতরাং পরীক্ষায় আসবে নন্দকিশোর যাদব নাগাল্যান্ডে। ঠিক আছে, চলো বিচারপতি হচ্ছেন আশুতোষ কুমার, এটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। তাহলে একবার একটু ভালো করে করো তো, একটু মনে করো তো, যে গুয়াহাটি হাইকোর্টের মধ্যে কোন কোন স্টেট রয়েছে। গুয়াহাটি হাইকোর্টের মধ্যে আসাম তো থাকবে, আসাম ছাড়াও আরো তিনটে হাইকোর্ট, মানে তিনখানা রাজ্য রয়েছে। আসাম ছাড়াও তিনটে রাজ্য, 1 অরুণাচল প্রদেশ, 2 নম্বর মিজোরাম, 3 নম্বর নাগাল্যান্ড। ঠিক আছে, এই কটা হচ্ছে তোমার মোট 4টে রাজ্য মিলিয়ে হচ্ছে তোমার দায়িত্ব রয়েছে গুয়াহাটি হাইকোর্টের মধ্যে আশুতোষ কুমার। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখব ওড়িশা সিএম হচ্ছে মোহনচরণ মাঝি, কিন্তু হরিবাবু কম্ভপতি, তিনি হচ্ছেন রাজ্যপাল হিসেবে রয়েছেন।
কম্ভপতি রাজ্যপাল হিসেবে ওড়িশাতে রয়েছেন। ওড়িশা হাইকোর্টের বিচারপতি হচ্ছেন হরিশ ট্যান্ডন। হরিশ ট্যান্ডন ইম্পর্টেন্ট, হরিশ ট্যান্ডন হচ্ছে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন। পরবর্তীতে দেখবে পাঞ্জাব, পাঞ্জাবের হচ্ছে ভগবান সিং মান। ভগবান সিং মান তিনি হচ্ছেন সিএম হিসেবে রয়েছেন এবং গুলাবচাঁদ কাটারিয়া তিনি গভর্নর বা রাজ্যপাল রয়েছেন। রাজ্যপালকে গুলাবচাঁদ কাটারিয়া, গুলাবচাঁদ কাটারিয়া হচ্ছে মোহন সিং ওড়িশার সিএম এবং হচ্ছে ভগবান সিং মান পাঞ্জাবের সিএম, ঠিক আছে। এবং তোমার নীল নাগু বলেছিলাম যে হরিয়ানা এবং পাঞ্জাবের যে তোমার হচ্ছে হাইকোর্ট তার হচ্ছে কমন হাইকোর্ট, একটাই হাইকোর্ট, তো শিল নাগু, ঠিক আছে। চলো তারপরে রাজস্থান চলে আসি। ভজনলাল শর্মা, এই ভজনলাল শর্মা তিনি হচ্ছেন রাজস্থানের সিএম বর্তমানে রয়েছেন। রাজস্থানের হরিভাউ কিষান রাও বাগরে তিনি হচ্ছেন গভর্নর বা রাজ্যপাল হিসেবে রয়েছেন। সঞ্জীব প্রকাশ শর্মা তিনি হচ্ছেন রাজস্থানের প্রধান বিচারপতি হয়েছেন হাইকোর্টের নিযুক্ত হয়েছেন। পরবর্তীতে আমরা সিকিমে চলে আসব। সিকিমের হচ্ছে প্রেম সিং তামাং তিনি হচ্ছেন সিকিমের প্রধান বিচারপতি, ঠিক আছে। সিকিম ডে কিছুদিন আগে গেল, মে মাসের 16 তারিখে, আমি তো এটাও পড়িয়েছি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে। ওম প্রকাশ মাথুর তিনি হচ্ছেন রাজ্যপাল হিসেবে রয়েছেন। ইম্পর্টেন্ট স্টার মার্ক, সুতরাং নবনিযুক্ত হচ্ছেন। আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি প্রত্যেক দিন এই চ্যানেলই 9টা 15 থেকে থাকে, তোমাদের 9টা 15 থেকে প্রত্যেক দিন থাকে, লাইভ থাকে। বিচারপতি মোহাম্মদ মুস্তাক, এই মোহাম্মদ মুস্তাক হচ্ছে তোমার সিকিম বা গ্যাংটক হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন, ঠিক আছে, নবনিযুক্ত। পরবর্তী দেখবে তামিলনাড়ুর স্টার মার্ক, খুব ইম্পর্টেন্ট, খুব আর কি তোমার একটা কি বলবো নাটকীয় মোড়ের মধ্যে দিয়ে গেছে। নতুন সিএম হয়েছেন, পূর্বে টিভিকে পার্টি তিনি তৈরি করেছেন, টিভিকে পার্টির প্রধান তিনি হচ্ছে নির্বাচিত হয়েছেন সিএম হিসাবে তামিলনাড়ুর নতুন নির্বাচিত, এটাও কিন্তু আমি তোমাদের পড়িয়েছি, ঠিক আছে। আচ্ছা, অন্যদিকে হচ্ছে রাজ্যপাল হিসেবে রয়েছেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর, যিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কেরালা প্লাস তামিলনাড়ু। তো কেরালা প্লাস তামিলনাড়ু হচ্ছে কি রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর হচ্ছে রাজ্যপাল। অন্যদিকে প্রধান বিচারপতি নতুন নিযুক্ত হয়েছেন সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী হচ্ছে মাদ্রাজ হাইকোর্টের হচ্ছে প্রধান বিচারপতি হয়েছেন, মাদ্রাজ হাইকোর্টের, ঠিক আছে। আচ্ছা বেশ, তারপরে তেলেঙ্গানাতে চলে আসবে। সিএম হচ্ছে রেবন্ত রেড্ডি তিনি হচ্ছেন সিএম, কংগ্রেসের সিএম রয়েছেন তেলেঙ্গানাতে গভর্নর আছেন বা হচ্ছে তোমার রাজ্যপাল আছেন শিব প্রতাপ শুক্লা। কে আছেন না শিব প্রসাদ শুক্লা তিনি হচ্ছেন রাজ্যপাল। বিচারপতি অপরেশ কুমার সিং হচ্ছেন বিচারপতি তেলেঙ্গানাতে। নেক্সট আমরা দেখব ত্রিপুরার হচ্ছে মানিক সাহা তিনি হচ্ছেন সিএম রয়েছেন ত্রিপুরাতে বর্তমানে। ইন্দ্রসেন রেড্ডি নাল্লু তিনি হচ্ছেন রাজ্যপাল ত্রিপুরার রাজ্যপাল। কিন্তু প্রধান বিচারপতি হাইকোর্টের এম এস রামচন্দ্র রাও। তারপরে উত্তরপ্রদেশ, সবাই জানি সিএম কে আছেন উত্তরপ্রদেশের, খুব ফেমাস আর কি, যোগী আদিত্যনাথ, ঠিক আছে। এবং আনন্দীবেন পটেল হচ্ছেন গভর্নর বা রাজ্যপাল রয়েছেন, আনন্দীবেন পটেল হচ্ছেন গভর্নর বা রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়ে রয়েছেন কোথায় না উত্তরপ্রদেশের হাইকোর্টের নাম হচ্ছে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ ভানসালি হচ্ছেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে যাই উত্তরাখণ্ডের সিএম হচ্ছে পুষ্কর সিং ধামি নতুন নির্বাচিত হয়েছেন গভর্নর। আমি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম 9টা 15 থেকে প্রত্যেক দিন লাইভ হয় এই চ্যানেলে। জেনারেল গুরমিত সিং তিনি হচ্ছেন রাজ্যপাল। এবং নতুন নির্বাচিত হয়েছেন মনোজ কুমার গুপ্তা প্রধান বিচারপতি হিসেবে রয়েছেন, প্রধান বিচারপতি। এরপরে দেখবো আমরা দিল্লি এনসিটি, ঠিক আছে। দিল্লি হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, তো দিল্লিতে সিএম থাকে। তো দিল্লির হচ্ছে সিএম হচ্ছেন রেখা গুপ্ত, বর্তমানে সারা ভারতবর্ষের মধ্যে একজনই মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন রেখা গুপ্ত, ঠিক আছে, দিল্লিতে রয়েছেন। এবং লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন, কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে রাজ্যপাল থাকেন না, সেখানে থাকে লেফটেন্যান্ট গভর্নর। তো লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন তরণজিৎ সিং সান্ধু। আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম, এগুলো নবনির্বাচিত হয়েছে, ওই জন্য স্টার মার্ক দেওয়া রয়েছে। বিচারপতি দেবেন্দ্র
দেবেন্দ্র কুমার উপাধ্যায়, তিনি হচ্ছেন প্রধান বিচারপতি দিল্লি হাইকোর্টের। দিল্লি একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব হাইকোর্ট রয়েছে, যার নিজস্ব হাইকোর্ট রয়েছে। ঠিক আছে, চলো পরবর্তী জম্মু ও কাশ্মীর। জম্মু কাশ্মীরের সিএম হচ্ছে ওমর আব্দুল্লাহ, দেখতে পাচ্ছ ওমর আব্দুল্লাহ হচ্ছে সিএম, এবং লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে মনোজ সিনহা। মনোজ সিনহা হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর, তার কারণ এটাও একটা ইউনিয়ন টেরিটরি 2019-এর পর থেকে, সুতরাং এখানে রাজ্যপাল থাকে না। এই দিল্লি তোমার হচ্ছে জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরির মধ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লেফটেন্যান্ট গভর্নর থাকবে হিসেব অনুযায়ী, কনস্টিটিউশন অনুযায়ী, এবং প্রধান বিচারপতি অরুণ পাল্লি। আর এই যে তোমার এটা এটা হচ্ছে তোমার হচ্ছে জম্মু কাশ্মীর প্লাস হচ্ছে লাদাখ, দুটোরই হচ্ছে তোমার একটাই হাইকোর্ট। ঠিক আছে, একটাই হাইকোর্ট। তো আবার আসবে পুদুচেরি, ইম্পর্টেন্ট, নতুন নির্বাচিত হয়েছে, ইলেকশন হয়েছে, অ্যাসেম্বলি ইলেকশন 2026 সালে। রঙ্গস্বামী সিএম হয়েছেন নতুন, নতুন হচ্ছেন রঙ্গস্বামী সিএম হয়েছেন। ঠিক আছে, আচ্ছা কৈলাসনাথ তিনি হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর, তার কারণ পুদুচেরি সেও একটা হচ্ছে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, চলো পরবর্তীতে দেখবো সুশ্রিত অরবিন্দ ধর্মাধিকারী, ইনি মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং মাদ্রাজ হাইকোর্টের মধ্যেই হচ্ছে পন্ডিচেরি আসে বা পুদুচেরি আসে। ঠিক আছে, চলো তারপরে দেখো কি বলছে। বলছে লাদাখ, আমি বললাম লাদাখের মুখ্যমন্ত্রী কোনো পদ নেই, কারণ এটা একটা ইউনিয়ন টেরিটরি। লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা নতুন নির্বাচিত হয়েছে, আসলে এটাই আসতে পারে, আসলে এটাই আসবে, বিনয় কুমার সাক্সেনা, ইনি হচ্ছেন নতুন নির্বাচিত লেফটেন্যান্ট গভর্নর। এবং জম্মু কাশ্মীর প্লাস লাদাখ হাইকোর্ট একটাই হাইকোর্ট, কমন হাইকোর্ট, আর বিচারপতি নাম হচ্ছে অরুণ পাল্লি। কি নাম বললাম? অরুণ পাল্লি, অরুণ পাল্লি। ঠিক আছে, চলো নেক্সট আন্দামান নিকোবর। আন্দামান ও নিকোবরের কোনো মুখ্যমন্ত্রী নেই, তার কারণ এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু এখানে লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন অ্যাডমিরাল ডি কে যোশী, মনে রাখবে ডি কে যোশী। এইভাবে মনে রাখতে পারো যে আন্দামান একটা আইল্যান্ড, সুতরাং হচ্ছে মেনল্যান্ড থেকে যদি সমুদ্র পার করে আন্দামানে যেতে চাও তাহলে হচ্ছে জোশ লাগবে প্রচুর, সেখান থেকে মনে রাখবে যোশী। ওকে, আর বিচারপতি যে সুজয় পাল, তার কারণ এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের আন্ডারে। অনেক সময় এটা জিকে তো জিজ্ঞাসা করে বসে যে আন্দামান কোন হাইকোর্টের মধ্যে আসে, এরিয়ার মধ্যে, কলকাতা হাইকোর্টের মধ্যে আসে। যেমন হচ্ছে লাক্ষাদ্বীপ কেরল হাইকোর্টের মধ্যে আসে, তেমনি আন্দামান কলকাতা হাইকোর্টের মধ্যে আসে, আর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে সুজয় পাল। ঠিক আছে, এরপরে দেখবো চণ্ডীগড়, এটাও একটা তোমার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, সুতরাং মুখ্যমন্ত্রী নেই, কিন্তু প্রশাসক বা লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন গুলাবচাঁদ কাটারিয়া, গুলাবচাঁদ কাটারিয়া, এবং হচ্ছে সিএম তোমার প্রধান বিচারপতি হচ্ছে গুরমিত সিং সান্ধাওয়ালিয়া, গুরমিত সিং সান্ধাওয়ালিয়া। চলো পরবর্তীতে দেখবে দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ নেই ইউনিয়ন টেরিটরি, কি প্রফুল্ল খোদা প্যাটেল, তিনি হচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন, লেফটেন্যান্ট গভর্নর প্রফুল্ল খোদা প্যাটেল। বিচারপতি হচ্ছেন শ্রী চন্দ্রশেখর, বম্বে হাইকোর্ট, যেটা বলছিলাম আমি তোমাদের, বম্বে হাইকোর্টের মধ্যে হচ্ছে এখানে রাখা হয়েছে একে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে পরবর্তী লাক্ষাদ্বীপ, লাস্ট লাক্ষাদ্বীপেরও কোনো মুখ্যমন্ত্রী নেই, তার কারণ এটা একটা কেন্দ্রশাসিত অঞ্চল এবং হচ্ছে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। এখানেও রয়েছে হচ্ছে প্রফুল্ল খোদা প্যাটেল, তাকে রাখা হয়েছে দুটো জায়গার গভর্নর করে। ঠিক আছে, দুটো জায়গার গভর্নর। আর লাক্ষাদ্বীপ হচ্ছে কেরল হাইকোর্টের মধ্যে আছে, আর কেরল হাইকোর্টের বিচারপতি হচ্ছেন সৌমেন সেন, বর্তমানে নতুন নির্বাচিত বা নবনির্বাচিত। ঠিক আছে, কেরল হাইকোর্টের মধ্যে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভারতবর্ষে যতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের সিএম বা গভর্নর বা হচ্ছে তোমার প্রধান বিচারপতি এবং লেফটেন্যান্ট গভর্নর যেখানে যারা রয়েছে প্রত্যেককে দেখলাম একদম আপডেটেড তথ্য অনুযায়ী। তো দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল ইউর স্টাডি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড জয় হিন্দ।